হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি ফুলদানি। ফুলসহ ফুলদানি তোমরা নিজেরা কিভাবে আঁকবে এবং রং করবে। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম। এইখানে একদম ভার্টিক্যালি নিলে বেশি ভালো হয়, তো আমি ভিডিওর সুবিধার্থে হরিজেন্টালভাবে নিয়েছি। তো দুইটা লাইন দেওয়ার পর নিচে একটা ভার্টিক্যাল লাইন, নিচে আর একটা বেজ লাইনের মতো দিয়ে দিলাম। তো এইভাবে আগে লাইন দিয়ে নিলে তোমাদের যে পটারি, যে ফুলের ভাস, সেটা অনেক সুন্দর হবে। ফুলদানিটা এভাবে তোমরা মাপ যোগ দিয়েও করতে পারো, চাইলে মাপ যোগ ছাড়াও ডিরেক্ট আঁকতে পারো। তো আমি একটু সহজ করে দেখালাম। তারপর মাঝখানের অংশটুকু মুছে দেব। মুছে দিয়ে চাইলে তোমরা অনেক রকমের ফুলদানিতে ডিজাইন দিতে পারো। তারপর আমরা ফুলগুলো এঁকে নেই। একদম সহজ ফুল আঁকবো আজকে, যেগুলো সবাই পারবে। এরকম ছোট ছোট বৃত্ত দিয়ে, ছোট বড় বৃত্ত দিয়ে মার্ক করে নিলাম। এইগুলো হচ্ছে আমরা গাঁদা ফুল আঁকবো। গাঁদা ফুল সম্পর্কে অনেকে জানো। তো নিচে পাতাগুলো ড্র করে দেব, তারপরে বোটাগুলো দিয়ে দেব। প্রতিটার বোটা অংশগুলো দিয়ে জাস্ট মার্ক করে নেব। তারপরে আমরা কালার শুরু করব। তো এটা হচ্ছে অয়েল পেস্টেল কালার। আমি শুরুতে অয়েল পেস্টেল অরেঞ্জ কালারটা নিলাম, নিয়ে প্রতিটা ফুলের মাঝখানে একটা ডট দিয়ে সাইড দিয়ে অরেঞ্জ কালারটা দিচ্ছি। এবং পুরোটা দিচ্ছি না, শুধু সাইড দিয়ে দিচ্ছি। লক্ষ্য করতে হবে তোমাদের প্রতিটা জিনিস। তো এটা দেওয়ার পরে আমরা অরেঞ্জটা চেষ্টা করব একটু বেশি পরিমাণ দেওয়ার জন্য, মানে সাইড দিয়ে অনেকটা, চাইলে গোল করে দিলেও সমস্যা নেই। তারপরে বাকি অংশটুকু ইয়েলো কালার অরেঞ্জের সাথে মিক্সড করে দেখো কীভাবে দিচ্ছি। চাইলে সাদা রেখে দিতে পারো মাঝখানে অল্প, অথবা ওইখানে লেমন ইয়েলো কালারটা ইউজ করতে পারো। তো আমি জাস্ট দুইটা কালার দিয়ে দেখাচ্ছি, অরেঞ্জ এবং ইয়েলো। তো এটা দিয়ে আমি চটজলদি করে দেখাচ্ছি গাঁদা ফুলগুলো। তারপর হচ্ছে আমরা জাস্ট পাতার রঙগুলো আমরা সুবিধার্থে গ্লাস মার্কার, এটাও এক ধরনের মোম কালার, সেটা দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গাঁদা ফুলের পাতাগুলো খুব ছোট ছোট হয়, চিকন চিকন, সেই জন্য আমি এই গ্লাস মার্কার দিয়ে করে নিচ্ছি সুবিধার্থে। তোমরা চাইলেও মোম কালার দিয়েও ডিরেক্ট অয়েল পেস্টেল দিয়ে করা যায়। তো আমি এটা দিয়ে সুবিধার্থের জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি, এবং এটা আসলে তোমরা নিজেরা খুব ইজিলি দেখে নিজেরা করতে পারবে। তো লক্ষ্য করো পাতাগুলো কীভাবে, পাতার যুগগুলো দিচ্ছে আস্তে আস্তে এবং ভরে দিচ্ছি পাতাগুলো। তো এই প্রতিটা দেখার বিষয়। যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং লাইক তো অবশ্যই দিবে, কারণ আমরা তোমাদের জন্য নিত্য নতুন অনেক ধরনের ভিডিও প্রতিনিয়ত বানাচ্ছি এবং দেব আশা করছি। আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। আর যারা সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো গ্রিন কালারটার সাথে আমি আবার ইয়েলো কালারটা মিক্সড করে দিচ্ছি হালকা সাইড দিয়ে। তো এটা আবার আমি অয়েল পেস্টেল কালার নিয়েছি। তো এটা নিয়ে আমি কোথাও কোথাও শেড বোঝানোর চেষ্টা করছি। তো এটা শেষ হওয়ার পরে আমি ফুলদানির যে পটারি, সেটাকে রং করে নিচ্ছি। ব্রাউন কালার নিলাম। শুরুতে ব্রাউন কালারটা নিয়ে আগে লাইট শেড ধরে এক পাশে একটু লাইট রেখে আরেক পাশে ডার্ক করে দিচ্ছি। লক্ষ্য করো। তো এইটা আসলে পুরোটা দেখার বিষয়, কারণ তোমরা এখন আমি এই অরেঞ্জের সাথে ইয়েলো অকার কালারটা মিক্সড করব, ঠিক আছে? তো এটা চাইলে কেউ হোয়াইট রেখে দিতে পারো, আর অনেকে যদি মনে করো না হোয়াইট রাখা দরকার নেই, পুরোটা দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এটা অন্যরকম একটা সুন্দর লাগবে। হোয়াইট রেখে দিলে আরও ভালো,
আর এখানে আলো ছায়ার বিষয়টা খুব স্পষ্ট বোঝা যায়। তো তারপরে যতটুকু সাদা দেখা যায় মিক্সড করে দিয়ে দিতে হবে, যেন কোথাও সাদা না থাকে, অথবা হোয়াইট দিয়ে। এখন মোটামুটি রং শেষ। গ্লাস আমি হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে জাস্ট ওই কালার পেন্সিলের ব্ল্যাকটা দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি। তোমরা চাইলে 8B বা 6B দিয়ে বর্ডার করে নিতে পারো। তো বর্ডারটা যদি সুন্দর হয়, ও তোমার ফুলদানি ফুলগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো এটা প্রায় এই বর্ডারটা একটু সময় নিয়ে তোমরা নিজেরা করবে, পাতাগুলো কোথাও কোথাও দিয়ে দিবে, তারপরে ফুলদানিটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফুলদানির চাইলে তোমরা সাইড দিয়ে বর্ডার করার পরে চাইলে বিভিন্ন ডিজাইনও করতে পারো। ডিজাইন এটা খুব বাধ্যতামূলক নয় যে করতেই হবে, তো দেখতে ভালো লাগে বলে করে দিচ্ছে। তো ডিজাইন মনে হবে যে পোড়ামাটির একটা পটারিতে ডিজাইন। তো এইভাবে চাইলে তোমরা নিজেরা, আশা করছি তোমাদের কাছে এটা খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে বাসায় কমেন্টসে জানাবে কেমন উপকৃত হলে। তাহলে আমরা অনেক খুশি হব। আরও তার থেকে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের মাঝে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত কেমন হলো জানাবে। ধন্যবাদ সকলকে।